গুড আফটারনুন বন্ধুরা, তোমাদের কাছে একটা ভালো খাবার নিয়ে চলে এসেছি। দেখো কী করছি। এই খাবারটা তোমরা অবশ্যই করে খাবে। এটা হচ্ছে নিম পাতা ভাজা, আর আমি এখানে কেটেছি দেখো বেগুন আর আলু, ঠিক এইভাবে কেটেছি। আর দুটো তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে। চলো তোমাদের সঙ্গে করছি নিম ঝোল। তো গ্যাসটা ধরিয়ে দিলাম বন্ধুরা। আমি এখানে সর্ষের তেলে করবো। আর দেখো এই যে সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি, এই এতটা দিলাম। খুবই হেলদি খাবার বন্ধুরা, অবশ্যই এই গরমে তোমরা নিম ঝোল করে খাবে, নিম পাতার ঝোল। ঠিক আছে, তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু এখানে শুধু সর্ষে ফোড়ন দেবো। সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, ব্যাস, আর কিচ্ছু না। সিম্পল খাবার, দারুণ খেতে লাগে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই খাবে। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এই যতটা দিলাম। এখানে কাঁচা লঙ্কা আর বেগুন এগুলো কেটে রেখেছি, আমি এটা একসঙ্গেই দিয়ে দেবো। দেখতে পাচ্ছ? এইভাবে চৌকো চৌকো করে কেটে নেবে বেগুন আর আলু আর চারটে কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো বন্ধুরা। আর দিয়ে দেবো লবণ। এই গরমে কিন্তু নিম ঝোল তোমরা খাবে। আমার তো খুবই খেতে ভালো লাগে বন্ধুরা, মাছ মাংসের থেকে আমি এটাই বেশি ভালো খাই। হ্যাঁ, মানে আর নিম পাতাটা আমি আগের দিন ভেজে রেখেছিলাম। কেননা নিম পাতা ভেজে রাখলে, তুমি যদি এরকমভাবে ভেজে রেখে দাও, মানে তেল ছাড়া ভাজতে হবে, পুরো ভেজে রাখলে তোমার কিন্তু নিম পাতাটা কিন্তু এরকম থাকবে, শুকনো থাকবে, নষ্ট হবে না। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে খুব তাড়াতাড়ি রান্না, আর খেতে কিন্তু খুব দারুণ লাগে। এর মধ্যে অবশ্যই একটু মিষ্টি দেবে। দেখতে পাচ্ছ? সঙ্গে থাকো। আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো। অল্প একটু মিষ্টি দিলাম। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিই। জল দিয়ে দিলাম এতটা। কিচ্ছু লাগে না বন্ধু, একদম সিম্পল খাবার, খুব তাড়াতাড়ি খাবার হয়ে যায়। আর এবার আমি এই যে নিম পাতাটা ভেজে রেখেছি, আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো, খিদে বাড়বে, রুচি আসবে মুখে। ধরো তুমি খেতে পারছো না, তাহলে তুমি অবশ্যই নিম ঝোল করে খাবে। এটা কিন্তু তিতো সেরকম লাগে না বন্ধুরা, যেটা তোমরা ভাবছো নিম পাতা বলে তিতো না। নিম পাতাকে ভালো করে ভেজে নিতে হবে, আর ঠিক এইভাবে করতে হবে রেসিপিটা, ঠিক আছে?
আমি আর এর মধ্যে কিছু দেবো না বন্ধুরা, এটা বাড়িয়ে দিই। এটা সেদ্ধ হয়ে গেলে আলুটা আমি নামিয়ে ফেলবো। তা নিম ঝোল অবশ্যই তোমরা এইভাবে করে খাবে, আর জলটাও টেনে যাবে। আর এটা আলুটা সেদ্ধ আর এটা সেদ্ধ হতে হতে জলটা কিন্তু আমার পরিমাণ যতটুকু আমার ঝোল থাকার থেকে যাবে, ঠিক আছে। আর কিচ্ছু এর মধ্যে দাবার নেই, সিম্পল রান্না। আর মানে শরীরের পক্ষে তো খুবই ভালো নিম ঝোল খাওয়া। আর এই গরমে তোমরা অবশ্যই খাবে। আমি কিন্তু নিম ঝোলটা এইভাবে করে খাই, তোমরাও খাবে। নিম পাতার ঝোল তাহলে আমার কমপ্লিট। বেগুন, আলু, কাঁচা লঙ্কা, সর্ষে ফোড়ন আর সর্ষের তেলে অবশ্যই অবশ্যই মিষ্টি দেবে। নতুন ভিউয়ার্স যারা, তারা খেয়েও একবার ফলো করেছে যখন যারা দেখবে আমার ভিডিওটা অবশ্যই এইভাবে করে খাবে নিমটা। তো চলো বন্ধুরা, এই মতো হয়ে গেল। টাটা তোমাদের কাছে, বাই।